আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের এই মহতী অনুষ্ঠানে। এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদের এই মহতী অনুষ্ঠান মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। আজকে আমাদের পাশে যিনি আছেন উনি একজন গুণী এবং মহৎ শিল্পী। উনি এমন একজন শিল্পী, দেশের মানুষ ওনার শিল্প দেখে, ওনার সিনেমা দেখে অনেক কিছু শিখিয়েছেন। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। উনি দুটি কথা বলবেন, দর্শক দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে আমাদের এখানে এফডিসিতে যারা মারা গেছেন এই পর্যন্ত আমরা আসার পর থেকে বা আগের থেকে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকে একটা দোয়া মাহফিল হবে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এইভাবে সবসময় করে যেতে পারি। আমরাও মারা যাওয়ার পরে যেন সবাই আমাদের জন্য এইভাবে করে। আমরা কি বলবো, আসলে খুবই খারাপও লাগতেছে, আজকে ভালো লাগতেছে যে সবাই একত্রিত হয়েছি, সবাই আসছি। এটা তো একটা বড় কথা, সবাই আসা তো হয় না, সবাই থাকেও না। তা আমরা আসছি, আমরাও চাই যে আমরা যেমন সবার ইয়েতে আসছি, আমাদের যখন মৃত্যু হবে, আমরা যখন মারা যাব, আমাদের এরকম মৃত্যুবার্ষিকীতে বা অন্য কোনো অনুষ্ঠানে যেন সবাই আমাদের জন্য দোয়া মাহফিল করে, দোয়া করে, আমাদের শুভকামনা করে, এটাই চাই। আপনারা দোয়া করবেন, ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, উনি একজন মহৎ গুণী ব্যক্তি, খুব সুন্দর একটি কথা বলেছেন। ওনার জন্য দোয়া করবেন আর সবসময় বাংলা সিনেমার পাশে থাকবেন, এন্টারটেইনমেন্ট দেখবেন আর ওনাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই বলে আজকের মতোই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ কামনা করি। থ্যাংক ইউ। ইন্টারাকশন হয়। আমার আপু আগে বিটিভিতে ঈদের অনুষ্ঠান যেটা হতো আনন্দ মেলা, ওটা উপস্থাপনা করতেন, স্পেশাল শো ওগুলো আমি উপস্থাপনা করতেন। তখন কেমন থেকে কেমন মাত্র আসে সিনেমাটা, তো ওখানে মৌসুমী আপু আর সালমান শাহ এসেছিলেন এবং সালমান শাহ আমাকে দেখে বলেছিলেন যে পিচ্চিটা কবে বড় হবে, আমি ওর সাথে অভিনয় করব। তো এরপরে আবার 2095-এর পরের দিকে আবার দেখা হয়। তখন আমি একটা নাটক শুটিংয়ে গিয়েছিলাম, একটা স্পটে অনেক দূরের থাকার কথা। আমার বাবাও ছিলেন এবং ওখানে সালমান শাহ আর একটা সিনেমা শুটিংয়ে গিয়েছেন যেখানে ললিত আন্টি ছিল। তো উনি আমাকে তখন বলছেন এই যে পিচ্চিটা বড় হচ্ছে, আমি কিন্তু তোমার সাথে অ্যাক্টিং করবো আঙ্কেল, আমি কিন্তু ঐন্দ্রিলাকে নিয়ে অ্যাক্টিং করবো আমার নায়িকার করবো। তো এরকম একটা মজার অনুভূতি আমার আজ ছিল যে মানে উনিও তো আমার স্বপ্নের নায়ক, উনি আমাকে নিয়ে বলছেন। আমি তখন ছোট একটা মেয়ে, কিন্তু পরে ওনার মৃত্যুটা আসলে খুব আমাকে কষ্ট দেয়, আমার সহপাঠীদের, আমাদের জেনারেশনের সবাইকে কষ্ট দেয় এবং এটা অপূরণীয় এখনো যে ওনার একটা মৃত্যু আমরা মেনে নিতে এখনো পারছি না। উনি আল্লাহ ওনার মাগফিরাত কামনা করি, ওনার আত্মা